নতুন এইচএমপি ভাইরাস বাংলাদেশ কতটা ঝুঁকিতে? ২০১৯ সালের শেষ দিকে চীনে শনাক্ত হওয়া কোভিড-১৯ বিশ্বব্যাপী মহামারীর রূপ নেয়, থমকে যায় জনজীবন, প্রাণ হারায় লাখ লাখ মানুষ। ৫ বছর পর পূর্ব এশিয়ার দেশ চীন আবারও নতুন এক ব্যাধির আতঙ্কে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাইনোভাইরাস ও হিউম্যান মেটানিউমো এইচএমপি ভাইরাস সংক্রমণে চীনে এই রোগ ছড়াচ্ছে। এর প্রভাব জাপানেও দেখা যাচ্ছে। ভাইরাসটির প্রধান লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা। এ বিষয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের আইডিসিআর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন জানিয়েছেন, এটি নতুন কোনো ভাইরাস নয় এবং বাংলাদেশে উদ্বেগের কারণও নেই। শ্বাসতন্ত্রে ছড়ানো অন্যান্য ভাইরাসের মতোই এইচএমপি ভাইরাসের লক্ষণ জ্বর, সর্দি, কাশি ও ঠান্ডা। কোভিড-১৯ সম্পূর্ণ নতুন একটি ভাইরাস হওয়ায় তার প্রভাব ভয়াবহ ছিল, তবে এইচএমপি নিয়ে তেমন আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। বিশেষজ্ঞদের মতে এইচএমপি ভাইরাসের অস্তিত্ব বাংলাদেশে আগেও ছিল। শিশু ও প্রবীণদের শরীরে এই ভাইরাস পাওয়া গেলেও এটি সাধারণত গুরুতর জটিলতা সৃষ্টি করে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন জানান, অধিকাংশ ভাইরাসের মতো এইচএমপি ভাইরাসেরও সরাসরি কোনো ওষুধ নেই, তবে লক্ষণভিত্তিক চিকিৎসা কার্যকর। তাই স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ ঠেকানো সম্ভব। ২০২৩ সালে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র এবং চীনে এই ভাইরাস শনাক্ত হয়। এ কারণে গবেষণা প্রতিষ্ঠানগুলোর এইচএমপি ভাইরাস নিয়ে নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে।